গ্রামীণফোন বাংলাদেশের সর্ববৃহৎ অন্যতম একটা প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান গ্রামীণফোন। এই গ্রামীণফোনের 5% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদের শ্রমিকরা আজ রাস্তায় নেমেছে। তাদের দাবি, গ্রামীণফোনের কাছে তারা তাদের ন্যায্য পাওনা চাই, ভিক্ষা নয়। এবং তাদেরই সহযোদ্ধা ইফতেখার কবির 5% বিলম্ব বকেয়া আটকে রাখার কারণে তিনি অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাটুকুও নিতে পারেননি। আজকে তাদের আমরা দেখতে পাচ্ছি তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা বইকে বেছে নিয়েছে গ্রামীণফোনের জ্ঞান অর্জনের জন্য। তাদের বিশ্বাস, গ্রামীণফোন শুধুমাত্র তাদের জীবনের সোনালি সময়টাই কেড়ে নেয়নি, বরং তাদের যে তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এসে এখানে চাকরি করেছে, অথচ সেই গ্রামীণফোন তাদের কাছ থেকে সোনালি সময়টা নিয়ে নিজেদের জীবনটাকে সোনালি করেছে, তাদেরকে আজ নামিয়েছে রাস্তায়। তাই তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে বইকে বেছে নিয়েছে যে গ্রামীণফোন, তোমার শিক্ষার এখনও অভাব আছে, তোমরা এখনও শিক্ষা গ্রহণ করো। সমাজের লেখাপড়া জানা ভদ্র মানুষগুলো আজ রাস্তায় নেমেছে গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদের গ্রামীণফোনকে ছি করছে যে গ্রামীণফোন বাইরে থেকে যেভাবে আমরা দেখি, গ্রামীণফোন আসলে কি সেরকম? আপু, আজকের এই যে গ্রামীণফোনের যে সামনে আপনারা যে অ্যাক্টিভিটিসগুলো করতেছেন, এই অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে আপনাদের এই যে বই পড়া অ্যাক্টিভিটিস দেখতেছি, যদিও এটা সম্ভবত প্রতীকী প্রতিবাদ, তো এই সম্পর্কে আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা যেটা করতে চাচ্ছি, গ্রামীণফোনের ম্যানেজমেন্টের কাছে আমাদের একটা বার্তা পৌঁছাতে চাচ্ছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো প্রত্যেকটা জাতি যদি শিক্ষিত হয়, তাহলে সুশিক্ষিত জাতি অনেক এগিয়ে যেতে পারে, দেশও এগিয়ে যেতে পারে। তা আমার মনে হচ্ছে আমাদের গ্রামীণফোনের ম্যানেজমেন্টের শিক্ষার অভাব আছে। কারণ সেটা যদি না হয়, 17 বছর ধরে আমরা আন্দোলন করতেছি, একই সঙ্গে কাজ করে আসছি, বাট আমাদেরই যারা বর্তমানে এমপ্লয়ি আছে, তারা আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, তারা কতগুলো কানে নিচ্ছে না, কর্ণপাত করছে না। এবং আমাদের যে 5% বকেয়া দাবি, সেই বিষয়টা যে আমাদের ন্যায্য পাওনা, সেটা নিয়ে আজ পর্যন্ত এখনো বসার কোনো পায়তারা বোধ করতেছে না। সেক্ষেত্রে আমাদের মনে হলো আমাদের আজকের এই প্রতীকী প্রতিবাদটা তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা। আমরা বই পড়বো, আমরা বিভিন্ন ডেমনস্ট্রেটের মাধ্যমে তাদের জানাতে চাচ্ছি আমাদের শিক্ষার অভাব, শিক্ষার দরকার, ভালো ভালো বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, এবং সেই সাথে যদি জ্ঞানটা অর্জন করতে পারে, তাহলে হয়তো আমাদের বিষয়টা টনক নড়বে। 5% প্রফিট বোনাসটার ব্যাপারে যে বসতে আমরা চাচ্ছি, দ্রুত আলোচনায়, এটাই আমাদের মেইন টার্গেট আছে। মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এই যে দীর্ঘ 15, 16 বা 17 বছর ধরে আদালত পড়ায় আপনারা ঘোরাঘুরি করেও যে টাকা আদায় করতে পারেননি, আজকে প্রতীকী প্রতিবাদ হোক বা গ্রামীণফোনের সামনে এসে আপনারা যে শান্ত এবং পরিষ্কার যে আন্দোলনটা করছেন, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনারা চাচ্ছেন যে গ্রামীণফোন আরও বেশি শিক্ষায় শিক্ষিত হোক এবং তারা আপনাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেয়। আমাদের সাথে এগিয়ে আসুন, আলোচনায় বসুন, 5%-এর ন্যায্য পাওনার যে আমাদের দাবি, এটা দ্রুত সমাধানের ব্যবস্থা করুন, এটাই আমাদের আজকের। এবং আপনারা যে ন্যায্য পাওনাটা পাবেন, যে এই যে আপনাদের আহ্বায়ক শোয়েব ভাই যে হিসাবটা বললেন, এই হিসাব অনুযায়ী আপনারা যে টাকাটা পাবেন, গ্রামীণফোন যদি এটা দিতে না পারে, বলে যে আপনাদেরকে আরও কিছু ছাড় দিতে হবে, আপনারা কি ছাড় দিতে রাজি? অবশ্যই আমরা ছাড় দিতে রাজি আছি, কারণ এই কোম্পানিটাতে এক সময় আমরা কাজ করে আসছি, কোম্পানিটাকে আমরা ভালোবাসছি, এটা আমাদের সেকেন্ড হাউস ছিল। সেক্ষেত্রে যদি জিপি আমরা চাই না যে কখনো দেউলিয়া হয়ে যায়। আমার ন্যায্য পাওনা 33,147 টাকা, আমার ইন্ডিভিজুয়াল, আমার ব্যক্তিগত। তো সবাই সম্মিলিত 4,000 এমপ্লয়িতে একটা হিউজ অ্যামাউন্ট। সেক্ষেত্রে তারা যদি আলোচনায় বসতে রাজি হয়, আমরা অবশ্যই কনসিডার করবো, সেটা আলোচনা সাপেক্ষে আমরা তখন সেটা নির্ধারণ করবো কতটুকু তাদেরকে ছাড় দেওয়া যায়। মানে হিসাব অনুযায়ী সেই শুরু থেকে আজকে পর্যন্ত আপনারা 33,147 কোটি টাকা পাচ্ছেন একজন ব্যক্তি। তো একটা কোম্পানির পক্ষে এরকম আসলে দেওয়া সম্ভব না। সেই হিসেবে আপনারা চিন্তা করছেন গ্রামীণফোন আলোচনায় বসুক, আলোচনায় বসে তারা কতটা তারা দিতে পারবে, আমরা কতটা ছাড় দিতে পারবো, 25% হোক 10% হোক, কি দিতে চাচ্ছে সেটা আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদেরকে পরিষ্কার জানায়।
আদালত আদালত খেলায় আর না মাত্র মানে শুধু শুধু আদালত পাড়ায় যে দীর্ঘ সময় নষ্ট করার মানে নেই। আমাদের সঙ্গে যদি বসে এটা সমাধানের একটা ব্যবস্থা নেয় অতি দ্রুত এই মাসের মধ্যে, তাহলে তো আদালতের যে রাইট হবে তারা উঠাই নিয়ে আসবে, রিটটা তুলে নিয়ে আসবে, তাতে তো প্রবলেম নেই। আমাদের সঙ্গে অবশ্যই তাদের আলোচনা করতে হবে, এটাই আমাদের ন্যায্য দাবি এবং আমরা এটাই চাচ্ছি। এই কারণে আজকে আমরা জিপি হাউসের সামনে থ্যাংক ইউ। খাওয়ার আগে আমাদের সাথে বসবেন, আপনি এখানে খাওয়ার পরে বলবেন আমরা ওই সব আপনাকে আরেকটু মনে করাই দিই, আমরা টাকা নেওয়ার জন্য আর এখন এখানে আসি না, আমরা আপনাকে দেওয়ার জন্য আসি। আমরা টাকা পাবো, আমাদের আইন আদালত কাগজপত্র সব আছে, সবাই এটা জানে যে আমাদের পাওনাটা ন্যায্য। এই পাওনা থেকে কত ক্ষমা করব সেটাই জানাতে আসি, যে পাওনাটা তো পাওনাটা নেব এবং কত ক্ষমা করব সেটাই আপনাদের ক্ষমা দিতে আসি। ধন্যবাদ বন্ধুরা, আমরা আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের পরবর্তী প্রোগ্রামের বিস্তারিত আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।